ভূমধ্যসাগরে ভারত এখন নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করছে। সেখানে যাতে কেউ ঢুকতে না পারে তার ব্যবস্থা করেছে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। আমেরিকার অভিসন্ধি ভারত ধরতে পেরে গেছে। হরমুজ প্রণালীকে তারা নিজেদের করায়ত্ত করতে চাইছে, কিন্তু ভারত তাদের মনোবাঞ্ছা কোনোদিনই পূর্ণ হতে দেবে না। চাবাহার বন্দরের মাধ্যমে ভারত যে উচ্চতায় উঠতে চাইছে তার ওপর আঘাত হানতে চাইছে আমেরিকা। পেন্টাগনের মুরব্বীরা এখনো বুঝতে পারেনি ভারত কোথায় উঠে এসেছে। ভারতকে চিনতে তারা ভুল করে ফেলেছে। তারা ভেবে নিয়েছিল ভারত মহাসাগরের রাস্তা তাদের জন্য খোলাই থাকবে, তাদের বাধা দেওয়ার মতো এখানে কেউ নেই। আব্রাহাম লিঙ্কন তার বিশাল শরীর নিয়ে সেখানে পৌঁছাবার চেষ্টা করে, কিন্তু সেখানে সমুদ্রের বাদশা আইএনএস বিক্রান্ত আগের থেকেই দাঁড়িয়েছিল। আইএনএস বিক্রান্ত শুধু একটা যুদ্ধ জাহাজই নয়, সে ভারতের 140 কোটি মানুষের অহংকার। সে ভারতের জলসীমা রক্ষা করার জন্য লোহার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। এই হরমুজ প্রণালী এখন আগুনের গোলায় পরিণত হয়েছে। সে আব্রাহাম লিঙ্কনকে কোনো মতেই ঢুকতে দেবে না। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন আবার সংবাদে ফিরে আসি। ভারতের ভয়ানক যুদ্ধজাহাজ আইএনএস টিকানকে হরমুজ প্রণালীর দিকে যাওয়ার আদেশ দিয়েছে। এর ফলে আরব সাগরে ভারতের অনেক শক্তি বৃদ্ধি হবে। আমেরিকা পরিকল্পনা করেছে আরব সাগরে সবথেকে বড় ব্যবসায়িক কেন্দ্র চাবাহার পোর্টের দখল নেওয়া। আমেরিকার অভিসন্ধি ভারত অনেক আগেই টের পেয়ে গেছে। হরমুজ প্রণালীতে যখন আব্রাহাম লিঙ্কন ঢোকার চেষ্টা করে, তার র্যাডারে এমন এক দৃশ্য দেখতে পায় যাতে করে নিজেরাই হতচকিত হয়ে যায়। ভারত এই জায়গা এমনভাবে ঘিরে রেখেছে, এখানে ডাল গলানো কারোর পক্ষেই সম্ভব নয়। এর আগে কোনোদিন দুই মহাশক্তি একে অপরের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েনি। ভারত আরব সাগরের এই জায়গায় অনেক আগের থেকেই দখল নিয়ে বসে আছে। এখানে এই মুহূর্তে বিশ্বের কেউই ঢুকতে পারবে না। আব্রাহাম লিঙ্কন রেডিও সন্দেশ পাঠিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করে। প্রতি উত্তরে ভারতের কাছ থেকে যে এই রকম কড়া জবাব আসবে সেটা তারা বুঝতেই পারেনি। এটা 2026-এর ভারত। এখন চোখ নামিয়ে কথা বলে না, চোখে চোখ রেখে কথা বলে। ভারতের তরফ থেকে জানানো হয়, তোমরা আমাদের সীমান্তের ভিতরে ঢোকার চেষ্টা করছো, আমরা সেটা কখনোই হতে দেব না, তোমরা পিছনে সরে যাও। আমরা আমাদের ব্যবসায়িক কেন্দ্র চাবাহার পোর্ট সুরক্ষিত রাখব। ভারত এখন কারোর চাপের নথি স্বীকার করবে না। আমেরিকার কিছু জাহাজ তখন মানসিকভাবে চাপ সৃষ্টি করার জন্য বিক্রান্তের চারদিকে ঘুরতে থাকে, তাকে ভয় দেখানোর চেষ্টা করে। এটা জলের মধ্যে যুদ্ধজাহাজদের একটা প্রক্রিয়া, কিন্তু বিক্রান্ত নিজের জায়গা থেকে এক ফোঁটাও সরে না। ততক্ষণে ত্রিকান্ত সেখানে পৌঁছে যায়। ত্রিকান্ত এমনই একটা যুদ্ধজাহাজ, তাকে কোনো রাডার ধরতে পারে না এবং তার আঘাত করার ক্ষমতা এতটাই সঠিক তাতে যে কোনো জাহাজ জলসমাধি হয়ে যাবে। এই রণনীতি শুধু অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা ভারতের ট্যাকটিক্যাল প্রয়োগের মধ্যে নির্ভর করছে। বিক্রান্ত তার ইলেকট্রনিক জ্যামার সিস্টেম চালু করে দিয়েছে, আব্রাহাম লিঙ্কনের র্যাডারকে সম্পূর্ণভাবে অন্ধ করে দিয়েছে। এর ফলে আব্রাহাম লিঙ্কনের র্যাডার স্ক্রিনে একটা বিক্রান্তের জায়গায় 10টা বিক্রান্ত দেখতে পাচ্ছে, যার কারণে তারা সম্পূর্ণভাবে ভয় ভীত হয়ে রয়েছে। তখন আমেরিকান বিমান ভারতের যুদ্ধজাহাজ বিক্রান্তের ওপর নো ফ্লাইং জোনে ঢোকার চেষ্টা করে। তখন ভারতীয় বিমান রাফালকে লঞ্চ করিয়ে দেয়। সে আকাশে উড়ে এমন তার গর্জন দেখাতে শুরু করে, তখন আমেরিকান বিমানের পাইলটকে সরতে বাধ্য করে। আজ ভারত চাবাহার বন্দরের পাশে আমেরিকাকে যেভাবে নাস্তানাবুদ করেছে, আমেরিকা সেটা অনেক দিন মনে রাখবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন আর জয় হিন্দ লিখে দেবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।